দেখো এটা হচ্ছে আমাদের এক কাকা, ও দেখো গরু নিয়ে যাচ্ছে আর আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছে। আসলে গরু ছাড়া পেলেই না ছুটে বেড়াবে, ওই যে দড়ি করে ধরে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি এগুলো কি আছে এগুলো, তো দেখতে পাচ্ছ বস্তা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সঙ্গে দেখো এই যে ছেলে যাচ্ছি, তোমার দাদাভাই মাঠে গেছে, মাঠে যাচ্ছি। তো দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো ছেলেকে দেখো। তো দেখো এই জন্য একজনকার সঙ্গে দেখা হয়ে গেল, অনেক দিনেরই পরিচয়। পরিচয় বলতে কি, ওই যে সাইকেল দেখতে পাচ্ছ, ওই সাইকেলে করে উনি পাঁপড় বিক্রি করতেন, এই সূত্রেই ওনার সঙ্গে দেখা। আর আজকে দেখো যে পুকুর ধারে যত পাটকাঠি পড়ে আছে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো, সেগুলো সব বস্তায় করে নিয়ে যাচ্ছে জ্বালানি হিসাবে। তো যাই হোক, আমার সঙ্গে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগলো। তার সঙ্গে আমি কথা বলছি দেখো দাঁড়িয়ে। তারপর মাঠের দিকে যাওয়া বলে তৈরি তোড়জোড়। তো চলো মাঠের দিকে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। এই জমিতে চলে এসেছি, কিন্তু তোমার দাদাভাইকে তো দেখতে পাচ্ছি না, মানে সাইকেলও দেখতে পাচ্ছি না, ঠিক ওই জমিতে আছে কি জানি না। আর সাইকেল নেই, তাহলে সর্ষে জমি গেল নাকি? তো কোনো সাইকেল দেখতে পাচ্ছি না মাঠে, একজনের কাছে সাইকেল আছে, জানি না ওটা কার। তো এ জমিতে দেখতে পেলাম না। আর ছেলে দেখো ওই যে যাচ্ছে, ওই দেখো। আর সঙ্গে একটা জলের বোতল এনেছি, জানি না ওই ও মাঠে ওই জমিতে আছে কি না। তো চলো, থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো দেখো এই যে ছেলেও এসেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ শসা গাছ, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আলু গাছ, আর ওই যে দূরে সর্ষে। চলো সর্ষে জমির দিকে যাওয়া হচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা বাগান। তো আলু গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে, তাই না? তো এবছর মানে সবজি সেরকম দাম নেই, মানে চাষ করে সব চাষিরা বলছে যে চাষ করে কোনো লাভ নেই, টাকা পয়সা। সে জমিগুলো খুব সুন্দর লাগছে, আর সর্ষেও হয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি, চলো। এই দেখো কি ভালো লাগছে, তাই না দেখতে? এই জমিতেও দেখতে পেলাম না, তোমার দাদাভাইকে কি করছিস ওগুলো। আর এই দিকটায় দেখো যে সর্ষে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুলগুলো এখন কম আছে যেহেতু সর্ষে ধরে গেছে। আর এই যে আলু জমি, আর এই যে ছেলে এখানে দেখো দাঁড়িয়ে আছে, তোমার দাদাভাইকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি। আমার এইদিকে সর্ষে জমিটায় প্রথম যেদিন এসেছিলাম প্রচুর সর্ষে হয়েছিল। আমার মনে হচ্ছে যেন তোমার দাদাভাই অন্য মাঠে গেছে। তো তোমার দাদাভাই তো বললো এ মাঠে আর আসেনি, জানি না। দেখো আমার ছেলে যাচ্ছে সর্ষে জমির ওখানে, এই দেখো দেখতে পাচ্ছ। বাবু কেমন লাগছে? তো দেখো এই যে সর্ষে জমির ভেতরেই ঢুকে পড়েছি। এই দেখো দেখতে পাচ্ছ চাষা, এটা সর্ষে খুব সুন্দর লাগছে দেখতে। আর চারদিকে ওদিকে মানে খুব দূরে দূরে এবছর সর্ষের চাষটা না খুব ভালো হয়েছে। তো দেখো মনটা খুব খারাপ হয়ে গেলো, এখানে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাইকে দেখছি এদিকে ওদিকে, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। এখানে একজনের কাছে সাইকেল আছে দেখতে পাচ্ছ। আর আমার পেছনে চলো দেখাচ্ছি কি আছে। এগুলো হচ্ছে যে কপি, আগের দিন আমাদেরই কপি কাটা হয়েছিল, তো এই কপির ইয়েগুলো পড়ে আছে নাটিগুলো। তো দেখতে পাচ্ছ কপি কিন্তু এবারে একদমই দাম নেই, 2 টাকা 3 টাকা করে পিস। বুঝতে পারছো মানে কতটা চাষিদের লস হচ্ছে। তো যাই হোক, আমি খুব হনহন করে হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রচুর শিয়ালের উৎপাত, বেশিক্ষণ থাকা যাবে না। তাই ছেলেকে বলছি তাড়াতাড়ি চল বাবু। আর সবাই বাড়ি ফিরে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে বলে। দেখো এটা হচ্ছে আমাদের এক কাকা, ও দেখো গরু নিয়ে যাচ্ছে, আর আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছে। আসলে গরু ছাড়া পেলেই না ছুটে বেড়াবে, ওই যে দড়ি করে ধরে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। আর এই যে বস্তা দেখতে পাচ্ছ, এখানে একজনের সঙ্গে আমি কথা বলছিলাম চেনাশোনা, উনি এখান থেকে পাট কাটে নিচ্ছিল, মানে গুঁড়ো গুঁড়ো। আর এই দেখো বেঁধে মোট বেঁধে রেখে গেছে। কি এগুলো কি আছে এগুলো, তো দেখতে পাচ্ছ বস্তার মধ্যে কি। তো এখানে দেখো এই যে খড়, মানে যাদের খড় ছিল তারা এই যে খড় ঝেড়ে রেখেছে মেশিনে ঝেড়ে। তো এখানে দেখতে পেলে তোমরা। দাদাভাইকে তো খুঁজে পেলাম না, ওর জন্য বাড়ি চলে যাচ্ছি। দেখো আমার মনে হচ্ছে তোমার দাদা জানি না বাড়ি চলে গেছে কি না, আর বাড়িতে না দেখতে পেলে না আমাদের আবার খুঁজতে আসে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর
তোমরা সবাই কে কোথায় ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ অবশ্যই জানিও। তো এবছরে জানি না কোথায় কি যাওয়া হবে, তারপর কাজের চাপটা একটু বেশি, আর এখন কাজের চাপটা একটু হালকা কম, তাই কি আর বলবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।